गुड आफ्टरनुन बंधुरा। तो এখন বাজে দুপুর 3:30 আর তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে আজকে আর ব্লগ আমি স্টার্ট করিনি। সকাল থেকে খুবই হয়রান হয়ে গেছি, মানে কি বলবো, প্রায় আজকে এক সপ্তাহ ধরে, পুরো একটা সপ্তাহ হয়ে গেল যেভাবে আমরা হ্যারেস্ট হচ্ছি, যে তোমাদেরকে আর কি বলবো। তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে দিদিভাই এই কথাটা কেন বলছে, তার কারণটা তোমাদেরকে আমি এক এক করে বলবো অবশ্যই। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ সকাল থেকে কাজকর্ম খুব তাড়াহুড়ো করে শেষ করেছি। আর তারপরে আমরা বেরিয়েছিলাম প্রায়, তখন বাজে 12:30। 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এই 3টের সময় বাড়িতে আসলাম। তো তার কারণটা যেহেতু তোমাদেরকে পরে বলবো, তো তার আগে বলে দিই যে সকালবেলা আমরা খেয়ে গেছিলাম, তখন আলুর তরকারি করেছিলাম আর ভাত। কালকে রাতে মানে আমরা তো খাওয়া দাওয়া করিনি, কালকে দিনে যে রান্না করেছিলাম তো সেখান থেকে ভাত ছিল, সেইটা দিয়েই আমাদের সকালবেলা খাওয়া হয়ে গেছে। তো আলুর তরকারি করেছিলাম, সেখান থেকে তরকারি অল্প আছে। পুচকুসোনা এখন বলছে যে খিদে পেয়েছে, খাবে, কিন্তু মুড়ি ভাত কিছু খাবে না। তো ওই জন্য শুভ আর আমি সকালে যে তরকারি করেছিলাম তার মধ্যে থেকে অল্প আছে বলে মুড়ি চানাচুর দিয়ে সেটাকে মাখিয়ে খেয়ে নেব। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে সকাল থেকে কি কি করেছি, বা কেন তোমাদের সাথে সকাল থেকে এখনো ব্লগ শেয়ার করতে পারিনি, সেটা পরে আমি শেয়ার করছি, তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো পুচকুসোনার খুবই খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে দিই। তো সারাটা দিন আজকে বাইরে বাইরেই কেটে গেল আমাদেরকে। আর মেন প্রবলেমটা হলো ভিডিওটা আমি সকাল থেকে তোমাদেরকে দিতে পারলাম না। তো এই দুপুর থেকে স্টার্ট করলাম। তো আশা করছি যে তোমরা ভিডিওটা দেখবে। হ্যাঁ, খাওয়া শুরু করো। ভিডিওটা তোমরা দেখবে আর সবার ভালো লাগবে। আর তার সাথে কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো। তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো তার আগে দেখে নাও এখন দুপুরবেলা যা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি করা যাবে, এখানে পুচকুসোনার জন্য ডিমের অমলেট করে দিলাম। ও তো বিছানাতেই বসে পড়েছে খেতে, আমি আর মানা করলাম না, এখানেই খাক। আর এইখানে আছে আমার আর শুভর জন্য মুড়ি চানাচুর, একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে সকালের তরকারি, আলুর তরকারি দিয়ে এখন আমরা দুজনে মিলে এটা খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 6:30 আর আমি পুচকুসোনা শুভ তিনজনা মিলে যাচ্ছি মায়ের কাছে। আজকে যেহেতু ইতু পুজোর লাস্ট দিন ছিল, তো ওই জন্য মা তো প্রত্যেক বছরই ইতু পুজো করে, বাট আমি এই বছর মায়ের সাথে আর ইতু পুজোটা করিনি, কারণ 2-1 বছর পর পরই ইতু পুজোটা বন্ধ করে দিতে হয়। তো ওই কারণে আমি ইতু পুজোটা আর করলাম না। তো মা করেছে, মায়ের আজকে লাস্ট দিন ছিল ইতু পুজো, তোমরা সেটা অনেকেই জানো, অনেকেই করো। তো এখন আমরা যাচ্ছি যে মা মানে পিঠে পায়েস যেটা করে থাকে ইতু পুজোর শেষের দিনে, তো সেগুলো বানিয়েছে। তো মা বলেছিল যে বাড়িতে পাঠিয়ে দেবে, শুভকে পাঠিয়ে দিতে, তাহলেই হবে। তো আমরা ভাবলাম যে যাই, কয়েকদিন আগেই যাওয়া হয়েছে, এখন এর মধ্যে আর যাইনি 2-1 দিনের মধ্যে। তো ভাবলাম মায়ের সাথে গিয়ে দেখাও করে আসি, মায়েরও ভালো লাগবে, আর আমরাও একবারে ওইখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে আসবো, রাতের নয়, পুজোর প্রসাদ টসাদ গুলো খেয়ে আসবো। তো চলো তোমরাও সাথে আমার দেখতে পাবে মা কি কি করেছে। আর এই যে পুচকুসোনা সোয়েটার পরেছে, এখনো টুপিটা পরেনি, ওকে টুপিটা পরাবো। আর আমার যেহেতু গলায় ব্যথা, তো আমি তো সবসময় চেষ্টা করছি একটা ওড়না বেঁধে রাখার, দুষ্টুমি করছে। আর শুভ এই যে রেডি হয়ে বসে আছে, মাথায় টুপিটা দেবে। আমি বললাম এই টুপিটা ছেড়ে দিয়ে ওকে এখন মাথায় একটা ভারী টুপি দিতে, কারণ টুপি যদি এখন মাথায় না দেয় তাহলে ঠান্ডাটা লেগে যাবে। না, ওই রকম টুপি পরে গেলে পরে রাস্তায় কুকুরে তাড়া করবে। না, তুমি তোমার টুপি পরবে, তোমার লাল টুপিটা বার করো, ওটাই পরবে। তুমি ব্যাগের থেকে বার করো, ওটা স্কুলের ব্যাগে আছে। তো চলো বেরোনো যাক, দেখা যাক মা কি কি বানিয়েছে। আমি তো তোমাদেরকে বললাম যে পিঠে পায়েস বানাবে, অবশ্যই বানিয়েছে, বাট কি কি বানিয়েছে আমি এখনো জানি না। ওই তো তোমার স্কুলের ব্যাগে। তো চলো সাথে চলো, আর তারপরে বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
সবার আগে ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো এই দেখো, মা ঘট বসিয়েছিল, ঘট বসিয়ে পুজো করেছে, ইতু পুজোর ঘট। তো এখানে যদি আমি ঘট দিতাম তাহলে আরো 2টো ঘট হতো, না 2টো না 3টে হতো। আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, এখানে 2টো ঘট আমার আরো হতো। আর পুচকুসোনা যেহেতু মেয়ে আর ওর এখনো বিয়ে হয়নি, ওই জন্য ওর একটা হতো। যখন বিয়ে হয়ে যায় মেয়েদের 2টো করে ঘট হয়, আর যখন বিয়ে হয় না তার আগে কুমারী মেয়েদের একটা করে ঘট হয়। তো এখানে যদি আমাদের পুজো করা হতো, মানে আমি যদি মাকে বলতাম ঘট বসিয়ে পুজো করা হবে, তাহলে এখানে 3টে ঘট বসতো। তো এইখানে তোমাদেরকে বলে দিই যে মা যে ঘট বসিয়েছে, তো এখানে কিন্তু বোনেরও ঘট আছে, মানে বোনের বিবাহিত বলে 2টো ঘট, বোনের ছোট মেয়ের একটা ঘট, বোনের বড় মেয়ের একটা ঘট, আর মা যেহেতু বিবাহিত তো মায়ের 2টো ঘট। কিন্তু আমাদের 3টে ঘট এখানে এই বছর নেই, কারণ আমি মাকে বলেছিলাম যে এই বছর আর ঘরটা বসাতে হবে না, তো ওই জন্য মা আর বসায়নি। তো এই যে আমাদের ইতু পুজোর যেই ঘটের নিয়মটা, ঘট পুজো করার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো এবার দেখি বাকি মা কি রান্না টান্না করেছে পুজোর জন্য, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো মা পুজো করার সময় এখানে ফল, মিষ্টি, চাল মাখা সব কিছুই দিয়েছিল। তো পুজো দেওয়ার পরে আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে, এখন আমরা বাকি আছি কয়েকজন, তো সেটাই মা রেখে দিয়েছে। আর এই দেখো এখানে আমাদের ইতু পুজোতে করতে হয় চষি পিঠে। তো মা তো নিজে হাতেই চষি কাটে, আর তারপরে সেটাকে প্রথমে অল্প গুড় দিয়ে ঠাকুরের জন্য যখন রান্না করে তখন, আর তারপরে একটু গুড় বেশি করে দিয়ে করে। তো 2 রকমই করেছে। তো তারপরে মা প্রসাদগুলো আমাদেরকে বেড়ে দিচ্ছিল আলাদা আলাদা ছোট ছোট বাটিতে। তো পুচকুসোনা, শুভ, আমার 3জনের জন্যই মা বাড়ছিল। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তার সাথে কিন্তু আমাদের ইতু পুজোতে একটা নিয়ম আছে যে যারা উপোস করে ইতু পুজোর জন্য, তো তাদেরকে কিন্তু এই ফল প্রসাদটা আর সিদ্ধ ভাত, মানে গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে কিছু সবজি, সেগুলো কিন্তু সূর্য ডোবার আগেই খেতে হয়। সূর্য ডোবার পরে কিন্তু আর কিছু খাওয়া যায় না। আর এই পুজো করার পরে কিন্তু আমাদের মধ্যে একবারই খালি খাবার খায়, একবার খাবার খাওয়ার পরে তারপরে কিন্তু আর কেউ খাবারটা খেতে পারে না। তো সেই দিন কিন্তু এক টাইমের জন্যই সবাইকে প্রসাদ আর এই ফেনা ভাতটাই কিন্তু খেতে হয়। তো প্রথমে আমরা প্রসাদগুলো খেয়ে নিলাম, আর তারপরে মা এই যে ফেনা ভাতটা গরম করে নিচ্ছিল, কারণ মায়ের তো সূর্য ডোবার আগেই খাওয়া হয়ে গেছে। তো এগুলো সব গরম করে দিয়েছিল, আর তারপরে থালায় বেড়ে বেড়ে এর মধ্যে ঘি দিয়ে দিয়েছে। তো আমি পুচকুসোনা শুভ খাচ্ছিলাম, তো ভাবলাম যে মাকেও একটু দেখিয়ে দিই। তো বেশিক্ষণ আমরা বসিনি, প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন বসেছিলাম। তো মা আমাদেরকে খেতে দিচ্ছিল, তো তখন ভিডিওটা আমি একটু করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা করে আমরা বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা এখানেই এন্ড করতে হবে। তো তোমাদের সাথে আজকের যে টাইটেল আর থাম্বনেলের লেখাটা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে শুভ বসে প্রজেক্ট বানাচ্ছে। তো স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছে জামার বোতাম দিয়ে। তো জামার বোতাম দিয়ে কি বানাবে অনেক ভাবনা চিন্তা করার পরে একটা বেলুন বানাচ্ছে, মানে এয়ার বেলুন যেগুলো ওড়ে, তো তার মধ্যে কালারিং বোতাম লাগাবে। তো বোতামগুলো কালার করা ছিল না, মানে কালারিং বোতাম আমরা পাইনি, হোয়াইট কালারের বোতাম ছিল। তো সেই বোতামগুলোর মধ্যে ও নিজে থেকে কালার করছে, তারপরে প্রজেক্টটাকে রেডি করছে, আর পুচকুসোনা পেছনে বসে ড্রয়িং করছে। তো যাই হোক, চলো এখন যে মেন কথাটা তো সেটা বলি। তো তোমরা আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আমি এখানে তোমাদেরকে নতুন ফোনের টাইটেল দিয়েছি। তো হ্যাঁ, আজকে আমরা নতুন ফোনের একটা শপিং করেছি। তো শপিং বলতে এটা অফলাইন করেছি, অনলাইন করিনি। আমরা প্রায় 1 সপ্তাহ ধরে ফ্লিপকার্ট থেকে ফোন বুক করেছিলাম। প্রথমে আমরা ফোন বুক করেছিলাম, সেটা হচ্ছে ইনফিনিক্সের। তারপরে আমরা সেটা চলে যাওয়ার পরে, মানে রিটার্ন চলে যাওয়ার পরে আমরাই নিইনি, সেটা রিজেক্ট করে দিয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছিলাম। তো তারপরে আমরা অর্ডার করেছিলাম স্যামসাংয়ের ফোন। তো সেটাকেও গতকালকে সেটাকেও আমরা রিজেক্ট করেছি, বাট এখনও ক্যান্সেল হয়নি। সেটার অনেক রিজন আছে, তোমাদেরকে আমি অবশ্যই সেগুলো শেয়ার করব, বাট কয়েকদিন পর বলবো। তো যাই হোক, আমরা অনলাইনে 2টো ফোন অর্ডার করার পরেও আমরা সেই ফোনগুলো রিসিভ করতে পারিনি। তার কারণটা তোমাদেরকে যেহেতু আমি পরে বলবো, তো সে বিষয়ে এখন আর কিছু বলছি না। শুধু এইটুকু তোমাদেরকে বলবো আমার নিজস্ব অভিজ্ঞতা। আমি যেহেতু ফ্লিপকার্টে আজকে প্রায় 7-8 বছর ধরে শপিং করছি, যখন থেকে ফ্লিপকার্ট স্টার্ট হয়েছে মোটামুটি তার বছর খানিক পর থেকে তো অবশ্যই শপিং করছি, এটুকু আমার মনেই আছে। যেহেতু আমরা মুম্বাইয়ে থাকতাম, তো অনলাইন শপিংটা আমরা শুরু থেকেই করে আসছি। আর আমরা সত্যি কথা বলতে ফ্লিপকার্টের উপরে প্রচণ্ড স্যাটিসফাই ছিলাম এর আগে,
এখনও আছি, বলবো না যে স্যাটিসফাই নেই, বাট প্রোডাক্ট দিতে আসার উপরে আমার একটুখানি ডাউট আছে, আর সেই কারণেই আমার ফ্লিপকার্টের উপরে সেই স্যাটিসফাইটা চলে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, সেই বিষয়ে তোমাদের সঙ্গে একদিন আমি ভিডিও অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরকে একটা আমার পার্সোনাল অ্যাডভাইস অবশ্যই দেব, যে তোমরা অনলাইন থেকে শপিং যারা করো, যারা কন্টিনিউ শপিং করো, তারা জানি যে অনলাইন শপিং করতে ভালোবাসো বা প্রোডাক্ট ভালো আসে বলেই তোমরা শপিং করো। বাট এখনকার যে পরিস্থিতি হয়ে গেছে, যা সময়কাল পড়েছে, তো আমি তোমাদেরকে বলবো যে আমার পার্সোনাল যেটা কথা, যে তোমরা যে কোনো জিনিস কিনতে গেলে 10 বার ভেবে নিও, কারণ এখন অনলাইনেও কিন্তু প্রচুর ফ্রড হয়, যেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ মানুষই মানুষকে ঠকায়, তাই না? মানুষ মানুষকে ঠকায়, মানুষ ছাড়া অন্য কেউ ঠকায় না। তো আমি সব রিজনটা তোমাদেরকে একদিন অন্য ভিডিওতে বলবো, তাহলে তোমরা সবটাই জানতে পারবে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে আমার ফোনের নতুন ফোনের আনবক্সিংটা করি। তো আনবক্সিং এখানে করিনি, আনবক্সিং করেছিলাম আমরা দোকানে। তো 12:30টার সময় তোমাদেরকে বললাম যে আমরা বেরিয়েছিলাম। তো 12:30টাতে বেরোনোর পরে বাড়িতে ঢুকেছি, তখন বাজে 3টে থেকে 3:30, হ্যাঁ 3টে কি 3:30, যাই হোক তখন থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। তো আমরা কি ফোন নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটার প্রাইস আর কিভাবে নিলাম, পুরনো ফোনটা যেহেতু আমার কাজ করছিল না, সেটাকে তো এক্সচেঞ্জ করতেই হতো। তো সেটা আমাদের দিওয়ালিতে এক্সচেঞ্জ করার কথা ছিল, বাট তোমাদের দাদাভাই শুভ দুজনা তো এক্সচেঞ্জ করার জন্য উঠে পড়েই লেগেছিল, ওই টাইমে এক্সচেঞ্জ হয়েই যায় আমার ফোন, এরকম অবস্থা। বাট সফটওয়্যার মারার পরে আমরা ভাবলাম যে চলো যদি ঠিকঠাক চলে, বাট সেটা চললো না। তো যার জন্য এখন আমাদেরকে সেটা এক্সচেঞ্জ করতে হলো, কারণ ফোন তো বন্ধ হয়ে পড়েছিল কদিন ধরে। আমি তো ঘরের এই ফোনটা ধরেই এই ফোনটা নিয়েই ভিডিও করছি, তোমরা তো জানোই। তো যাই হোক, ফোনের প্রবলেমটা আজকে সলভ হলো, আর সেটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য, শুভর জন্য। ওদেরকেই আমি পুরো ক্রেডিটটা দিতে চাই, কারণ আমার ব্লগ করার পিছনে শুরুর থেকেই শুভ আছে। শুভ হেল্প না করলে আমি হয়তো ভিডিও করতেও পারতাম না, আমি হয়তো আজকে ইউটিউবেও আসতাম না। বাট তোমাদের দাদাভাই প্রথম দিক থেকে আমাকে ইউটিউবে মানা করতো যে ভিডিও করা নিয়ে, বা যাই হোক সেটা অন্যরকমভাবে হয়তো অতটা বুঝতো না যে ইউটিউবে ভিডিও করার বিষয়। বাট এখন কোনো কিছুতে আমাকে মানা করে না ইউটিউবের বিষয়ে। আর প্রথমত তোমাদের দাদাভাই আমাকে এর আগের ফোনটাকেও কিন্তু, নতুন ফোনটা কেনার জন্য কিন্তু পুরো হেল্প করেছিল, ফোনটা কিনে দিয়েছিল। আর এই সেকেন্ড যে ফোনটা, আজকে যে ফোনটা নিয়েছি, সেটাও কিন্তু তোমাদের দাদাভাই পুরোটাই হেল্প করেছে, তার মতেই আমরা নিয়েছি। যেই ফোনটা আমার বন্ধ হয়ে পড়েছিল, হয়তো সেই ফোনটাকে আমি এক্সচেঞ্জ করতে পারতাম না, সেই ফোনটা আস্তে আস্তে ঘরে থেকে থেকে খারাপ হয়ে যেত। তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে আমি কি ফোন নিয়েছি। তবে আনবক্সিংটা যেহেতু আমি দোকানে করেছি, তো আনবক্সিংয়ের ভিডিওটাও কিন্তু আমরা করে রেখেছি, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে এখানেই তোমাদেরকে আমি ঘরে দেখিয়ে দিই যে কোন কোম্পানির ফোন আমরা নিয়েছি। তো আজকে যে নতুন ফোনটা নিলাম সেটা হচ্ছে আইকিউ। তো আইকিউর এই সেটটার নামটা তোমাদেরকে আমি একবার বলে দিই। তো এটা হচ্ছে আইকিউ Z7 Pro 5G। তো কত প্রাইস পড়েছে, কিভাবে নিয়েছি, সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর ফোনটা যেহেতু আমরা খুলে নিয়ে এসেছি, তবু একবার খুলে দেখাচ্ছি। তো বক্সের ডিজাইনটা বেশ ভালো। তো এর মধ্যে ফোনটা ছিল, ফোনটা তো খোলা হয়ে গেছে। এগুলো হচ্ছে গাইড বুক, যেগুলো নর্মালি সব ফোনে দিয়ে থাকে। আর এটা হচ্ছে সেই পলিথিনটা যেটার মধ্যে ফোনটা ছিল। আর এটা হচ্ছে কেবল, আর অ্যাডাপ্টারটা ওখানে লাগানো আছে, যেহেতু ফোনটা একবার চার্জে দেওয়া হয়েছিল, তো এই কারণে। তো যেরকম নর্মালি ফোনে দিয়ে থাকে, তো এই জিনিসগুলো দিয়েছে। আর এবার হচ্ছে ফোন। তো এটা হচ্ছে আমার নতুন ফোন, ব্লগ করার জন্য নতুন ফোন, যেটা তোমাদের দাদাভাই সেকেন্ড টাইম আমাকে আবার গিফট করলো। যে ফোনটা ফার্স্ট টাইম গিফট করেছিল সেটাকে এক্সচেঞ্জ করে এই ফোনটা নেওয়া হলো। তো এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমরা দেখো, এটা একদম সামনেই আছে। তো এই যে ফোনটা খুলে গেছে। আর এর কালার যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্কাই ব্লু, আর হোয়াইট আর স্কাই ব্লুর মধ্যে ফোনের কালারটা। তো তোমাদেরকে একবার আমি কভারটা খুলে দেখাচ্ছি। তো এই যে কভারটা তোমাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালারের, এটা কিন্তু আলাদা করে জাস্ট আজকেই আমি ফোনের সাথেই কিন্তু কিনে নিয়েছি। তো এই কভারগুলোর এই যে কোনাগুলো, এগুলো যেহেতু একটু শক্ত টাইপের, তো এটা কিন্তু ফোনের জন্য সেফটি। তো আমি ভাবলাম দিনের দিনই কভারটা কিনে নিই, আবার কভার কেনার জন্য আলাদা করে যেতে হবে বা অন্য জায়গায় আবার খুঁজতে হবে, তো ওনার কাছে ছিল বলেই কিনে নিলাম। আর এই যে এইটা হচ্ছে ফোনের কালার। তো
তোমরা দেখে বলো কালারটা তোমাদের কেমন লাগছে। এই দুটো হচ্ছে ক্যামেরা, আর এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর রিং লাইট। এই ফোনটার মধ্যে একটা জিনিস খুব ভালো লাগলো, এটার সাথে রিং লাইট অ্যাটাচ করা আছে। তো এই ফোনের পেছনে যে ক্যামেরাটা সেটা 4K পর্যন্ত ভিডিও করা যাবে, 4K পর্যন্ত ফটো তোলা যাবে, বাট সামনেটা 4K নেই। আমরা স্যামসাংয়ের যে সেটটা নিতে চেয়েছিলাম সেটা সামনে আর পিছনে দুটোতেই 4K ছিল, এটাই একটা সুবিধা ছিল ওর মধ্যে। তো যাই হোক, তোমরা এখন থেকে যে ভিডিওগুলো দেখবে তাতে তোমরা বুঝতেই পেরে যাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে, কারণ অলরেডি সন্ধেবেলা থেকে আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, মায়ের কাছে যাওয়া, মায়ের কাছে গিয়ে প্রসাদ খাওয়া, সবকিছুই কিন্তু আমার এই নতুন ফোনটাতে ভিডিও করেছি, যাতে তোমরা এই একটা ভিডিওর মধ্যেই তোমরা দুরকম ভাবে ভিডিওগুলোকে কিন্তু দেখতে পারবে। তো তোমরা যদি চাও ব্যাকে গিয়ে দেখতে পারো ওই ভিডিও কোয়ালিটিটা আর এই ভিডিও কোয়ালিটিটা। তো যাই হোক, এখন এই ফোনটা যেহেতু ওপেন হয়ে গেছে, তো এখন থেকে এর মধ্যেই ভিডিও করা হবে। অবশ্যই তোমরা দেখতে পাবে কাল থেকে পুরো ভিডিওটাই এই ফোনে করা হবে। তারপরে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে দেখতে। আর আজকে যে ভিডিওটা আমরা করেছি দোকানে আনবক্সিং করার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আর কিছু ফটোও তুলেছি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই তোমাদের ভিডিওটা দেখার পরে কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন ফোন কেনার পরে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ এখন থেকে আমি তোমাদের সবার ভিডিওও দেখতে পারবো। তোমাদের যা যা কমেন্ট এসছে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিতে পারবো। আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ আজকে অনেক দিন ধরে তোমাদের ভিডিও আমি ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না, কমেন্ট করতে পারছিলাম না, আর তোমরা যে আমাকে কমেন্ট করছো সেটার আমি রিপ্লাইও দিতে পারছিলাম না। আমার খুবই খারাপ লাগছিল। তো আজকের থেকে যাই হোক, ফোনের প্রবলেম সলভ হলো, আবার আমি তোমাদের সাথে অ্যাটাচে থাকতে পারবো, এটাই আমার খুব ভালো লাগছে। আর এখন ওরা যেহেতু প্রজেক্ট বানাচ্ছে, মানে শুভ যেহেতু প্রজেক্ট বানাচ্ছে, শুভকে একটু হেল্প করে দেবো। তো খেয়ে শুতে শুতে একটু দেরি হবে, আর আমি রাত্রিবেলা কিছু খাবো না। শুভ আর পুচকুসোনার জন্য মা দুটো পাউরুটি দিয়ে দিয়েছে, পাউরুটির সাথে দুধ গরম করা আছে, দুধ দিয়ে খেয়ে নেবে, তারপর ওরা শুয়ে পড়বে। আবার কাল সকালে ওদের আছে স্কুল, তো আর বেশি দেরি করব না, শুভকে একটু হেল্প করে তারপরে খাওয়া দাওয়া করে ওদেরকেও শুয়ে দেবো, আমিও শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা আজকে নতুন বন্ধু আছো, চ্যানেলে প্রথমবার এসেছো। আর নতুন পুরনো সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতটা দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।